আপনার সন্তানকে গণিতের প্রতি ভয় তৈরি করবেন না। গণিত হচ্ছে একটা মজার জিনিস, গণিত হচ্ছে বুঝার জিনিস। এটা খুব সহজভাবেই বোঝা যায়, ফিল করা যায়। ধরুন আপনার একজন স্টুডেন্ট ক্লাস 3-তে পড়ে, সে যদি এই অঙ্কটা করতে চায়, আপনি এইখানে যদি লসাগু বলেন, কাটাকাটি করতে হবে, তারপরে আরো কত কিছু করতে হবে, এত কিছু কেন আপনি একটা 3-র স্টুডেন্টকে বুঝাইতে চাচ্ছেন? দেখুন এটা কত সহজভাবে চিন্তা করা যায়। ধরুন আপনার কাছে 3টা বল আছে, আপনি এটা যোগ করেন কিভাবে? এইখানে একটা বল, এইখানে একটা বল, এইখানে একটা বল, এই 3টা বল সিম্পল ভাবে যোগ করে দেন, যে 3টা বল যোগ করলে হয় 3। এখন ওই ছাত্রকে যদি বলেন এইখানে 2টা বল রয়েছে আর এইখানে 3টা বল রয়েছে, আপনি এটা কিভাবে যোগ করতে বলেন? যে বাবা তুমি গুনো, এইখানে কয়টা, একটা, 2টা, তারপরে এইখানে কয়টা, এই 2-এর পরে 3, 4, 5, তাহলে এদের যোগ করলে 5 হবে। আপনি তো সিম্পল ভাবে এটাই বুঝাচ্ছেন। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কেন উল্টা বুঝাচ্ছেন? কেন বুঝাচ্ছেন যে তাকে এটা লসাগু করতে হবে, তারপরে এইটার সাথে এটা কাটাকাটি করতে হবে, উপরেরটা গুণ করতে হবে? একটা 3 স্টুডেন্টকে কেন এত প্যারা দিচ্ছেন? আপনি জাস্ট একটু সিম্পল ভাবে তাকে বলেন যে তুমি এইখানে আগে বলের যোগ করতা, এখন এইখানে 1/5 এর যোগ করবা। তুমি হচ্ছে এই 2 এর সাথে 1 গুণ করা যায়, যে কোনো সংখ্যার সাথে কি করা যায়? 1 গুণ করা যায়। তাহলে যে কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করা যায়, উপরে যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 গুণ করবা। এরপরে এই 2টাকে সামনে নিয়ে আসবা। সামনে নিয়ে আসলে কি হয়? 2, আর এইখানে কত আছে? এই যে 1/5, এই যে 1/5। তাহলে তুমি এটাকেও সেম ভাবে করো, এই যে 3, তারপরে এই যে 1/5। এখন তুমি এই 1/5কে একটা বলের মতন চিন্তা করো, এই 1/5কে একটা বলের মতন চিন্তা করো। তাহলে দেখো এইখানে কয়টা বল রয়েছে? 2টা বল। এইখানে কয়টা বল রয়েছে? 3টা বল। তাহলে এইখানে 2টা বল আর এইখানে 3টা বল, এই কয়টা বল হবে? টোটাল যোগ করলে কয়টা বল হবে? 2-এর পর 3, 4, 5, তাহলে এই 5টা বল হবে। তাহলে এখানে 5 ইন্টু 1/5। এখন যেহেতু এখানে সেম হয়ে গেছে, তুমি এটাকে কেটে দাও, কেটে দিলে তাহলে বাকি রইল কি? 1। তাহলে এই একই হচ্ছে আনসার। তাহলে তুমি এইভাবে যত যোগ আছে সবগুলা কি করতে পারবা? দেখো সবই করা যাবে, সবই করা যাবে। কারণ হচ্ছে এইখানে আমি যদি 2/5 দেই, তারপর হচ্ছে এইখানে 3/5 দেই, এইখানে যদি আমি 8/5 দেই, এখনো করা যাবে। কিভাবে? আমরা এদের সাথে কি করতে পারি? 1 গুণ করতে পারি। এই সবার সাথেই কি করতে পারি? আমরা উপরের যে সংখ্যাগুলো রয়েছে 1 গুণ করতে পারি। এরপরে এই 2টাকে সামনে নিয়ে আসলে এইখানে কত পড়ে রইল? 1/5। এইখানে কত পড়ে রইল? 1/5। এইখানেও কত পড়ে রইল? এইটাকে সামনে নিয়ে আসলে 1/5। এই 1/5 হচ্ছে একটা বলের মতন বা একটা আমের মতন চিন্তা করো। তাহলে এইখানে 2টা আম রয়েছে, এইখানে 3টা আম রয়েছে, এইখানে 5টা আম, 8টা আম রয়েছে। তাহলে 8 আর 2 10টা আম, আর এইখানে হচ্ছে 3টা, তাহলে 13টা আম। তাহলে হচ্ছে এই যে 13 ইন্টু 1/5। এখন তুমি একটু কাজ করো, এই 13 আর 1 গুণ করে দাও, 13 উপরে 1ও উপরে, তাহলে গুণ করলে কত হবে? সেই 13ই। কারণ আমরা 2 1 গুণ করলে 2ই হয়। তাহলে এখানে কত হচ্ছে? 13 আর নিচে হচ্ছে 5। এটাই আনসার। তাহলে কঠিন করে না বুঝিয়ে আপনি সহজ করে বোঝানোর চেষ্টা করেন। একটা বাচ্চাকে কখনো ভয় দেখাবেন না। আপনি এখন যত বড় অঙ্কই দেন না কেন, ক্লাস 3 দেখবেন সে পারতেছে। আপনি যদি এরকম দেন যে 5/8 প্লাস হচ্ছে 3/8, এখন এটা, আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা 7/8 দিচ্ছি। আচ্ছা এইটাকে এখন তাকে যোগ করতে বলেন, সে দেখবেন ইজিলি করে ফেলতে পারতেছে। আপনি আরেকটু বড় দেন, তারপরও সে পারবে। 3/8 দেন, দেখুন একটা ক্লাস 3 স্টুডেন্টের কাছে এখন আর এটা প্যারা মনে হবে না। আপনি যদি এরকম এটাকে লসাগু করতে হবে, কাটাকাটি করতে হবে, গুণ করতে হবে, এত কিছু একটা 3 স্টুডেন্টকে বুঝাইতে চান, তাহলে সে কিন্তু বুঝবে না, তার মাথায় গণিত অনেক বড় একটা বোঝা মনে হবে। তাই আমি বলবো যারা হচ্ছে একদমই বেসিক থেকে ম্যাথের কোর্স করতে চান বা যাদেরকে শিখাইতে চান, আপনার যদি কোনো সন্তান থাকে, তাহলে এই নাম্বারে আপনি কল দিবেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন 018 76 14 21 01। আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল না দিয়ে মেসেজ দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজে মেসেজ দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সবাই মেহেদি স্যার লিখে ইউটিউবে সার্চ দিবেন, MEACDI মেহেদি স্যার।
তাহলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার একটা ইউটিউব চ্যানেল পাবেন। এই চ্যানেলে কিন্তু অসংখ্য বেসিকের ভিডিও দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ ফ্রি ভিডিও দেখতে চান, আগে 2-1টা ভিডিও একদম বেসিকের ফ্রি দেখে তারপরে বলবো আমার বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনার সন্তান ম্যাথমেটিক্সের ভয় কখনো থাকবে না। আপনার সন্তানের ম্যাথমেটিক্সের ভয় দূর করার জন্য হইলেও আমি মনে করি আমার 2-1টা ক্লাস অন্তত আপনাদের দেখা উচিত বা আপনার সন্তানের দেখা উচিত। আপনি একদমই এই যে ইউটিউবে মেহেদি স্যার লিখে সার্চ দিবেন, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার চ্যানেলটা পেয়ে যাবেন। ওইখানে দেখেন অসংখ্য ভিডিও রয়েছে, প্লে লিস্টে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো রাখছি। ওইখান থেকে আপাতত 2-1টা ক্লাস করান, তারপরে তার যদি ক্লাসগুলো আমার ভালো লাগে তাহলে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন এবং খুব কম টাকায় আমি কিন্তু কোর্স করাচ্ছি। এই কোর্সটা হচ্ছে আসলে বেসিক ম্যাথ শেখানোর জন্য, যারা চাকরির প্রিপারেশন নিতেছে তারাও খুব ইজিলি এইখান থেকে একদমই সিম্পল সিম্পল জিনিস শিখে শিখে যে কোনো চাকরির প্রস্তুতি নিতে পারবে। একদমই A to Z পড়ানো হচ্ছে। দেখুন, আমরা গণিতে ভয় তৈরি করব না, আমরা গণিতটাকে মজার ছলে শিখব, গণিতটার বেসিক বোঝার চেষ্টা করবো। আসলে গণিতে কি বোঝানো হয়েছে, আমরা লসাগু গসাগু শিখবো, কিন্তু আগে আমরা ইজি মেথডগুলো শিখে তারপরে লসাগু গসাগু শিখবো। তো আপনার কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর এই ভিডিওটা একটু শেয়ার করিয়েন। তাহলে এই ধরনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।